উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন সম্প্রতি দেশটির নৌবাহিনীকে ব্যাপকভাবে শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন, যা পুরো এশিয়া অঞ্চলে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় মিডিয়া জানায়, কিম জং উন নৌবাহিনীকে প্রতিপক্ষের হুমকি প্রতিহত করার এবং আঞ্চলিক সমুদ্র সীমায় জাতীয় প্রভাব বিস্তারে সক্ষম করার জন্য সাবমেরিন, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র বহনকারী প্ল্যাটফর্ম এবং উপকূলীয় রাডার এবং স্নাইপার নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নৌসৈনিকদের প্রশিক্ষণ, লজিস্টিক সাপোর্ট এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির উপরও বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। কিমের এই পদক্ষেপকে সামরিক বিশেষজ্ঞরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন, কারণ এতে কেবল প্রতিপক্ষ নয়, একই সঙ্গে আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য নতুন সক্ষমতা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই ঘোষণা মূলত যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের সাম্প্রতিক নৌমহড়া এবং পূর্ব এশিয়ার বৃদ্ধি পাওয়া সামরিক উপস্থিতির প্রতিক্রিয়া। কিম জং উনের দৃষ্টিতে নৌবাহিনী শুধু দেশ রক্ষার হাতিয়ার নয়, এটি জাতীয় একতা দৃঢ় করা এবং আন্তর্জাতিক মঞ্চে শক্তির প্রতীক হিসেবে কাজ করবে। নতুন সাবমেরিন, ডিস্টার এবং উন্নত প্রযুক্তির যুদ্ধজাহাজের মাধ্যমে কোরিয়ার উপসাগর এবং উত্তর পশ্চিম সীমান্ত মহাসাগরে কৌশলগত সুবিধা বাড়ানো সম্ভব হবে। তবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সরবরাহ চেইনের সীমাবদ্ধ কিমের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। আঞ্চলিক প্রতিক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপান সীমান্ত নজরদারি বাড়াচ্ছে এবং যুক্তরাষ্ট্র এই ঘোষণার সঙ্গে যুক্ত কূটনৈতিক পর্যবেক্ষণ জোরদার করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নৌবাহিনী জোরদারের ফলে আঞ্চলিক সমুদ্র সীমায় সামরিক প্রতিক্রিয়া তীব্র হতে পারে এবং সামুদ্রিক নিরাপত্তার ভারসাম্য পরিবর্তিত হতে পারে। তবে কিম জং উন নৌবাহিনীকে শুধু আক্রমণাত্মক শক্তি হিসেবে নয়, বরং সমুদ্রপথে বাণিজ্যিক, লজিস্টিক, সুরক্ষা ও উপকূলীয় অবকাঠামো রক্ষার জন্য অপরিহার্য হিসেবে উপস্থাপন করেছেন। এই পর্যবেক্ষণের ফলে কিম জং উন দেশটির অভ্যন্তরীণ সামরিক শিল্প ও প্রযুক্তির উন্নয়নের উপরও নতুন গুরুত্বপূর্ণ আরোপ করেছে। নতুন যুদ্ধজাহাজ এবং সাবমেরিন ডিজাইন ও নির্মাণ দেশীয় ইঞ্জিনিয়ারিং সক্ষমতা বাড়ানো হবে, যা দীর্ঘমেয়াদী সামরিক স্বনির্ভরতা গড়ে তুলতে সাহায্য করবে। সব মিলিয়ে কিম জং উনের এই নৌবাহিনী জোরদার ঘোষণা কেবল সামরিক পরিকল্পনা নয়, এটি আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক কূটনীতি এবং সামুদ্রিক ক্ষমতার ভারসাম্যের উপর সরাসরি প্রভাব ফেলবে। বাস্তবে কতটা কার্যকর হবে তা নির্ভর করবে অর্থায়ন, প্রযুক্তি বাস্তবায়ন এবং প্রভাবশালী শক্তিগুলির প্রতিক্রিয়ার উপর। তবে এখনই স্পষ্ট যে এটি পূর্ব এশিয়ার সামরিক ও কৌশলগত পরিস্থিতিতে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে এবং দীর্ঘমেয়াদী সমুদ্র সীমায় কৌশলগত ভারসাম্য বদলে দিতে সক্ষম।